আসসালামু আলাইকুম। এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রিসেন্ট কক্সবাজার ট্যুরের এক্সপেরিয়েন্স। চকচক করলেই শোনা হয় না, কেন বলছি সেটা ডেফিনেটলি এই ব্লগে জানতে পারবেন। আমরা এই ট্যুরের প্রথম দিন ছিলাম ইনানির বে ওয়াচে। বে ওয়াচ এখন কক্সবাজারের মোস্ট টপ রেটেড একটা হোটেল। অ্যান্ড এর পরের দিন ছিলাম ওশেন প্যারাডাইজে। ওশেন প্যারাডাইজ হচ্ছে ডলফিন মোড়ের মানে শহরের দিকের একটা 5 স্টার হোটেল। তো শুরুতে দেখায় প্যাকিং দিয়ে। এবারে আমার প্যাকিংটা আমাকে ট্যুরের মধ্যে সবচেয়ে বেশি আরাম দিয়েছে। এত অর্গানাইজ প্যাকিং ছিল আমার যে আমার চেক ইন চেক আউটে কোনো রকমের অসুবিধা হয়নি। আমি এটা নিয়ে আলাদাভাবে ভিডিও দিব। আর এরপরে আমরা এবার ফ্লাইট অলমোস্ট মিস করতে নিয়েছিলাম আমার ফ্রেন্ডের বদৌলতে। তো যাই হোক, এরপরে আলটিমেটলি ফ্লাইটে উঠেছি এবং কক্সবাজারে পৌঁছে গেছি। আমরা পৌঁছে গিয়েছিলাম 12:30টায় এবং বে ওয়াচে শাটেল আসবে 1টায়। আধা ঘন্টা ওয়েট করে শাটেল দিয়ে আমরা বে ওয়াচে চলে যাই এবং এই শাটেল কিন্তু ফ্রি না, পার পার্সন 400 টাকা করে দিতে হয়। এই শাটেলের জার্নিটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর ভিউ এনজয় করা যায়। বাট জার্নিটা কিন্তু কম না, অলমোস্ট 1.5-2 ঘন্টার একটা জার্নি। এরপরে আমরা পৌঁছে যাই বে ওয়াচে। বে ওয়াচে যাওয়ার পরে যেটা দেখলাম যে এটা এত বড় একটা এরিয়া জুড়ে, ইভেন এটার ভেতরের যেই জায়গাটা সেটা কিন্তু অনেক বিশাল, পুরো একটা শপিং মল। আমার কাছে বসুন্ধরা সিটির মতো মনে হচ্ছিল এবং এর সবকিছুই কিন্তু অনেক বেশি পশ এবং লাক্সারিয়াস। এখানে যে ডেকোরেশন গুলো করা ছিল চমৎকার একটা ভাইব দিচ্ছিল। তো লবি দেখে আই ওয়াজ টোটালি ইমপ্রেসড এবং এই রেড ট্রিটা ইট টুক মাই হার্ট। কখন এখানে ছবি তুলবো ভাবছিলাম। আমরা চেক ইনের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি এবং ওই সময়টায় আমার ছেলে এবং অন্যান্য বেবিরা এরকম ফিশ দেখে এনজয় করেছে। এরপরে আমরা রুম পেয়ে যাই। রুম ছিল 708। রুমের ব্যাপারে আমার আর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমি আগে জানতাম না 701, 2, 3 এই রুমগুলো বেশি ভালো। তো যাই হোক, আমরা রুম পেয়ে গেছি এবং নেক্সট ব্লগে আপনাদেরকে আরো ডিটেলসে সবকিছু দেখাবো।